Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে টপিক নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা একটি লেটার রাইটিং সম্পর্কে জানব। তো দেখো কোন বিষয়ে লেটার। রাইট এ লেটার টু দ্য ওসি। একটি চিঠি লেখো ওসি অর্থাৎ যিনি থানায় থাকেন, অফিসার ইনচার্জ, তাকে টু লজ GD ফর লসিং ভোটার্স আইডি অর এপিক কার্ড। তো দেখো, তো ওসিকে যে চিঠি লিখতে হবে সেটার বিষয় কি, সেটা হচ্ছে একটি জেনারেল ডায়েরি লেখানোর জন্য। কারণ হচ্ছে কি, লসিং ভোটার্স আইডি বা এপিক কার্ড। তো ভোটের যে কার্ড হয়, যেটা 18 বছরের ঊর্ধ্বে আমাদের ভারতে যেটা সকল ব্যক্তির থাকে, নাগরিকের থাকে, তো সেই ভোটার কার্ড সেটা হারিয়ে গেছে, সেটা জানিয়ে একটি ওসির কাছে চিঠি লিখতে হবে ইন পাবলিক প্লেস। আচ্ছা, সেটা কোথায় হারিয়েছে? পাবলিক প্লেসে, অর্থাৎ জনসাধারণের জন্য যে সকল জায়গা থাকে, যেমন ধরো বাজার হতে পারে, কোনো পার্ক হতে পারে, কোনো রাস্তার ধার হতে পারে, যেখানে জনসাধারণ অবাধে চলাফেরা করতে পারে, তো সেগুলো হচ্ছে পাবলিক প্লেস। আচ্ছা, তো সেই পাবলিক প্লেসে তোমার ভোটার কার্ড হারিয়ে গেছে, তো সেটা জানিয়ে ওসির কাছে একটা জিডির জন্য আবেদন করে একটি চিঠি লিখতে হবে। তো এই হচ্ছে আজকে লেটার রাইটিং এর বিষয়। তো এখানটায় দেখো, যারা 18-র নিচে রয়েছে, দেখা গেল তাদের বাবা মায়ের কারোর ভোটার আইডি হারিয়ে গেছে, সেটা জানিয়েও কিন্তু চিঠি আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা একইভাবে লিখবে। সেক্ষেত্রে আয়ের জায়গায় এখানে লিখতে হবে মাই ফাদার্স বা মাই মাদার্স, এরকমভাবে যার হারিয়ে যাবে তার সেটা মেনশন করে, তার সঙ্গে সম্পর্ক করে মেনশন করে তোমাদের লিখতে হবে। তো যাই হোক, চিঠির মধ্যে যাচ্ছি, শুরু করছি। তো চলো শুরু করছি আজকে টপিক। লেটস গেট স্টার্টেড। তো যেমনটা চিঠির নিয়ম, যে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি, চিঠি যাকে লেখা হচ্ছে তার উদ্দেশ্যে, তার সম্পর্কে লিখতে হবে। তো দেখো, এখানে ফার্স্টে টু লিখতে হবে। তারপর দেখো দ্য অফিসার ইনচার্জ, যেটা ওসি ছিল, দ্য অফিসার, তারপরে ইনচার্জ, তারপরে নেম অফ ইয়োর পুলিশ স্টেশন। তোমাদের যে পুলিশ স্টেশনের আওতায় তোমরা পড়ো, সেই থানা বা পুলিশ স্টেশনের নামটা লিখবে। অ্যাড্রেস অফ পুলিশ স্টেশন, সেটা কোথায় অবস্থিত সেটা লিখতে হবে। তারপর ডিস্ট্রিক্ট নেম, সেটা কোন জেলার আওতায় পড়ছে সেটা, এবং লাস্টে হচ্ছে পিনকোড। এখানে আমি XX লিখেছি, এখানে তোমরা যেটা 6 সংখ্যার পিনকোড হয় সেটা লিখে দেবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়, যে কার উদ্দেশ্যে আমরা চিঠিটা লিখছি সেটা লিখে দিলে এবার কি করতে হবে, তোমাদের যে চিঠির যে লেখার কারণ সেটা তোমাদের লিখতে হবে। তো সাবজেক্ট, সেটাকে বলা হয় সাবজেক্ট। কি সাবজেক্ট? লস অফ ভোটার্স আইডি কার্ড, লস অফ ভোটার্স আইডি কার্ড। তো ভোটের যে আইডি কার্ড সেটা হারিয়ে গেছে, সেই জানিয়েই আজকের লেটার। তো সেটা হচ্ছে সাবজেক্ট, এটা লিখে দিলে এইবার একটুখানি ছেড়ে দিয়ে তোমরা 2 লাইন গ্যাপ দিয়ে তারপরে তোমরা লিখবে এইভাবে, রেসপেক্টেড স্যার। আবার অনেকের ওসি আবার ম্যাডামও হতে পারেন, সেক্ষেত্রে ম্যাডাম লিখতে পারো। তো রেসপেক্টেড স্যার আর ম্যাডাম এটা লিখলে শ্রদ্ধেয় মহাশয় বা মহাশয়া দিয়ে কমা দেবে, তারপরে এটা এইভাবে লিখবে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইয়োর ফুল নেম অ্যাজ দীপিকা ঘোষ। তো দেখো এখানে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে এটা জানাচ্ছি যে আমি, ইয়োর ফুল নেম, যেমন দেখো আমি দীপিকা গুহ লিখেছি, তো একইভাবে তোমরা তোমাদের পুরো নামটা লিখবে। তারপরে দেখো রেসিডেন্ট অফ ইয়োর লোকালিটি ইয়োর লোকালিটি নেম। তো দেখো একজন রেসিডেন্ট অর্থাৎ বাসিন্দা, তো ইয়োর লোকালিটি তোমার যে এরিয়ায় তুমি থাকো, লোকালিটি বা গ্রামের নাম, পাড়ার নাম, সেটা লিখলে। তারপরে সেটা কোথায়, পোস্ট অফিস লিখলে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, অর্থাৎ তোমার এক কথায় অ্যাড্রেসটা লিখে দিলে। তাহলে যে কি, আমি আপনাকে এটা জানাচ্ছি যে আমি, তোমার নাম, তারপরে তুমি কোথায় থাকো, কোন তোমার অ্যাড্রেসটা লিখে দিলে, তারপরে এবং ডিস্ট্রিক্ট, পিনকোড সবটাই লিখবে। মাই ভোটার্স আইডি কার্ড ওয়াজ লস্ট ইয়েস্টারডে ইন আওয়ার মার্কেট এরিয়া। তো এখানটা দেখো, আমি আগে বললাম যে এখানে আমার ভোটের আইডি কার্ড হারিয়ে গেছে গতকাল আমাদের বাজার সংলগ্ন এলাকাতে। তো এখানটায় দেখো মাই ভোটার্স, তোমাদের যদি বাবা বা মায়ের ভোটার আইডি হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে মাই ফাদার্স ভোটার আইডি কার্ড, আর যদি মায়ের হয় তাহলে মাই মাদার্স ভোটার্স আইডি কার্ড, এইভাবে লিখবে। আচ্ছা, তারপরে মাই ভোটার আইডি ইজ, আচ্ছা তারপরে কি,
ভোটার আইডি দেখো কোনো জেরক্স কপি এগুলো তো থাকবেই, তাহলে সেখান থেকে তুমি তোমার যে ভোটার আইডি কার্ড যে নাম্বারটা সেটা লিখে দেবে। রাইট ইওর ভোটার্স আইডি নম্বর, এখানটায় ভোটার আইডি নম্বরটা লিখে দেবে। আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, তার মানে কিন্তু তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবে না, তোমরা সাধারণভাবে যে নাম্বারটা সেটা লিখে দেবে। আচ্ছা, তাহলে হলো কি তোমরা স্যারকে বা ওসিকে জানালে যে তুমি কে এবং কি বিষয়ে তুমি লিখছো, যে তোমার ভোটার আইডি হারিয়ে গেছে সেটা জানালে এবং নাম্বারটা তোমরা দিয়ে দিলে, যাতে তারা সহজে পেয়ে গেলে, যদি পায় তাহলে তারা কিন্তু সহজে এটাকে বের করতে সমর্থ হবে। আচ্ছা, তারপরে দেখো আই সার্চ দ্য এরিয়া উইথ মাই বেস্ট এফোর্ট, আমি আমার যথেষ্ট আমি চেষ্টা করেছি সেই এরিয়াটা যেখানে হারিয়ে গেছে তো সেই জায়গাটা খোঁজাখুঁজি করার, বাট কিন্তু আই কুড নট ফাইন্ড ইট আউট, আমি এটা খুঁজে বের করতে পারিনি। আই টুক ইট উইথ মি ইন দ্য মার্কেট ফর আ ওয়াক, তো দেখো আমি এটা নিয়ে গেছিলাম আমার সাথে ভোটার আইডি কার্ডটা বাজারে, কেন? একটা কাজের জন্য। যেহেতু ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ একটি কাগজ বা প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমাদের সব কাজে যেগুলো লাগে। আই রিকোয়েস্ট ইউ টু ফাইন্ড ইট আউট অ্যাজ সুন অ্যাজ পসিবল, তো আমি যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই আমি আপনাকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি পারুন আপনি আমার অনুরোধ আপনি এটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করবেন। ওকে, প্যাচেস করে লিখবে দেয়ার ফোর, যেটুকু বললাম সেটা আগে ওটা একটা প্যারা রাখবে এবং দেয়ার ফোর থেকে একটা প্যারা চেঞ্জ করবে, অর্থাৎ 2 লাইন গ্যাপ দিয়ে এটা লিখবে দেয়ার ফোর। সুতরাং আই উড লাইক টু লজ আ জিডি টু ইয়োর পুলিশ স্টেশন ফর সেফটি, তো আমার আবেদন আপনার কাছে যে আমি একটি জেনারেল ডায়েরি, যেটাকে জিডি বলা হয়, তো সাধারণ একটা ডায়েরি করতে চাই আপনার পুলিশ স্টেশনে আমার সেফটি নিরাপত্তার জন্য। কেন নিরাপত্তার কথা বলছে? তো দেখো ভোটার আইডি কার্ডটা হারিয়ে গেছে, এটা অন্য কারোর হাতে যদি পড়ে যায় তাহলে সে সেটা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু যদি তার দায় যদি পড়ে, সেটা যদি কোনো অসামাজিক কাজে সে সেটাকে ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু তার দায় কিন্তু যার ভোটার আইডি কার্ড যার নামে সে কিন্তু বিপদে পড়বে। তো সেই জন্য কিন্তু এই জেনারেল ডায়েরিটা করা হচ্ছে নিরাপত্তার জন্য। আই রিকোয়েস্ট ইউ টু অ্যালট মি আ জিডি নাম্বার, তো আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি আমাকে একটা জিডি নাম্বার দিয়ে দেবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। প্লিজ টেক দ্য নেসেসারি স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল, দয়া করে আপনি যে সমস্ত ধাপ প্রয়োজন, যে সমস্ত ব্যবস্থাপনা প্রয়োজন সেগুলো অতি সত্বর নেবেন এবং আমার আইডি কার্ডটা পাওয়ার ব্যবস্থা করবেন। তো এই হচ্ছে বিষয়, এবং তারপরে কিছু ফর্মালিটি থাকে, দেখো থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ জানাবে তাকে। তারপরে কি ইয়োর্স ফেথফুলি, ইয়োর ফুল নেম, তোমার সম্পূর্ণ নাম লিখবে, তাহলে আপনার বিশ্বস্ত দিয়ে তারপরে ইয়োর্স ফুল নেমের জায়গায় তোমার, এটা জানো তোমরা যে তোমার নিজস্ব নাম যেটা সেটা লিখবে, সম্পূর্ণ নাম। আর এখানটায় প্লেস, তুমি কোথা থেকে চিঠিটা লিখছো সেটা লিখবে, অ্যান্ড ডেট, তারপরে এক্স্যাক্টলি যে দিনকে তুমি চিঠিটা লিখছো সেই ডেটটা এখানটায় লিখতে হবে, তাহলে প্লেস আর ডেট। তো এইভাবে কয়েকটা ফর্মালিটিস আমাদেরকে চিঠি লেখার সময় কিন্তু মেনটেন করতে হবে। তো এইভাবে আমরা খুব সহজেই একটা ভোটার আইডি কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে ওসির কাছে খুব সহজে একটা লেটার লিখতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে। তো অবশ্যই ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।